বলেছিলে তুমি ভালো একটা চাকরি পেলে আমাকে বিয়ে করবা, কিন্তু এখন তো তুমি ভালো একটা চাকরি পেয়েছো, তাহলে কেন তুমি বিয়ের জন্য রাজি হচ্ছ না? জয়া, আমি মানছি যে আমি তোমাকে বলেছি আমার খুব ভালো একটা চাকরি হলে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আমি খুব ভালো একটা চাকরি পেয়েও গেছি, যেখানে অনার্স মাস্টার শেষ করার পর মানুষ 13-14 হাজার টাকা স্যালারিতে কাজ করছে, সেখানে আমি 20 হাজার টাকা স্যালারিতে কাজ করছি। তো সেই হিসাবে আমি খুব ভালো একটা জব করছি, কিন্তু এত ভালো জব করার পর আমি তোমাকে বিয়ে করার সাহসটা পাচ্ছি না। কেন? কেন? তোমাকে বিয়ে করার পর নিশ্চয়ই আমি কোনো ম্যাচে উঠতে পারবো না, তোমাকে নিয়ে আমার একটা ফ্ল্যাট বাসায় উঠতে হবে। এই ঢাকা শহরে 3rd ক্লাস বস্তি মার্কে একটা ফ্ল্যাটেও যদি উঠি, মাসে 10 থেকে 12 হাজার টাকা ভাড়া যাবে। শুধু ভাড়াই তো শেষ না, তারপর গ্যাস বিল আছে, পানির বিল আছে, বিদ্যুৎ বিল আছে, ওয়াইফাই বিল আছে, বুয়া খরচ আছে। বাদ দিলাম বুয়া খরচ, তুমি বুয়ার কাজটা করলা, সব কাজ তুমি করার পরও তো অ্যাটলিস্ট মাসে 2000 টাকা খরচ হবে নাকি? তারপর আসে খাওয়ার খরচ। আমরা নয় মাছ মাংসের কথা বাদই দিলাম, আমরা ডাল ভাত দিয়ে ভাত খাবো, তারপরে তো দৈনিক আমাদের 200 টাকা করে খরচ হবে। মাসে কয় টাকা আসে? 6000 টাকা। তারপর আসো আমার বাবা মা। আমার বাবা মা এত কষ্ট করে আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, তাদেরও তো আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে, তাই না? তাদেরকে আমি আহামরি কিছু দিতে না পারি, কিন্তু অ্যাটলিস্ট তাদের সংসারের জন্য 5000 টাকা করে তো দিতে হবে। বিয়ের পরপরই তো পাশের বাসার ভাবির এসে তোমাকে কান পরা দেওয়া শুরু করবে, এসে বলবে ভাবি আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, ভাবি আমাকে না মেকআপ বক্স কিনে দিয়েছে। আচ্ছা মানলাম পাশের বাসার ভাবিদের মতো তোমার কোনো অভ্যাস নেই, তুমি আমার লক্ষ্মী বউ, হাজব্যান্ড হিসেবে তো একটা রেসপন্সিবিলিটি আছে আমার, তাই না? ধরো তোমার মাসে অ্যাটলিস্ট 5000 টাকা তো খরচ হবে। তারপর আমি ছেলে মানুষ, আমার এটা সেটা খরচ আছে, আমার তো অ্যাটলিস্ট 2000 টাকা মান্থলি যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার 2000 টাকা খরচ যাবে না, আমি কামলার মতো করে দৌড়ায় দৌড়ে অফিসে যাবো, দৌড়ায় দৌড়ে অফিস থেকে বাসায় আসবো, 200 টাকা তো খরচ হবে নাকি? যখনই আমরা বিয়েটা করে ফেলবো আমাদের তো ইনভিটেশনের অভাব পড়বে না। আজকে খালার বাড়ি তো কালকে মামার বাড়ি, কালকে মামার বাড়ি তো পরশু চাচার বাড়ি, সেখানে তো আমি নতুন জামাই, আমি খালি হাতে গেলে তো চলবে না, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, আমাকে নিশ্চয়ই কিছু একটা নিয়ে যেতে হবে, তো সেখানেও তো একটা খরচ আছে। তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতে এদিকে তোমার মা ওইদিকে আমার মা দুজন মিলে আমাদেরকে পুশ করা শুরু করবে সংসারে নতুন একজনকে নিয়ে আসার জন্য। সংসারে নতুন একজনকে নিয়ে আসাটা খুব সহজ, কিন্তু তার যে ভরণ পোষণ, তার যে খরচ, সেটা কে দেখবে? আমি বাবা, নিশ্চয়ই আমাকে দেখতে হবে। এখন আমার সংসারের খরচ যে ডে বাই ডে বেড়েই চলেছে, কিন্তু আমার বেতন তো বাড়ছে না, তাহলে এটা কে দেখবে? অন্য কেউ নিশ্চয়ই দেখবে না, তাই না? এই সব খরচ মিলাইয়া এখন হিসাব করে তো মাসে কয় টাকা আসে? এখন তুমি আমাকে বলো যে আমি কিভাবে বিয়ে করার সাহসটা করবো? কিন্তু এমন তো অনেকেই আছে যারা 10-20 হাজার টাকার স্যালারি পেয়েও বিয়ে করছে, তাহলে তারা কিভাবে করছে? তারা যে বিয়ে করার পর কি ফাটাবাসি চিপে আছে সেটা তো তোমরা জানো না। তারা যে কি মানসিক প্রেশারে থাকে তুমি কখনো জিজ্ঞেস করে দেখো। তাদের কষ্টটা শুধু তারাই বোঝে, বুক চেপে কষ্টটা লুকিয়ে রাখে, কারোর সাথে শেয়ার করে। দেশের উন্নতি হচ্ছে, কিন্তু স্যালারির কোনো উন্নতি হচ্ছে না। লেখাপড়া শেষ করার পর একটি ছেলের মাসিক স্যালারি 10 থেকে 15 হাজার টাকা, অথচ বিয়ে করার পর সেই ছেলের মাসিক খরচ 30 থেকে 35 হাজার টাকা। তবে কিভাবে চলবে? তাই আমাদের একটাই দাবি, দেশের উন্নতির সাথে সাথে স্টার্টিং স্যালারিরও উন্নতি করা হোক, বৃদ্ধি করা হোক। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন।